শারমিন আপু, এই যে দেখেন সে কিন্তু ঘুমাই গেছে। সে সারাটা দিন আজকে আমার পার্লারে। আর মেকআপটা যখন সে করলো, সে তাকে আমি ময়শ্চারাইজার দিলাম, প্রাইমার দিলাম, সে কিচ্ছু দিল না। ময়শ্চারাইজার দিল না, প্রাইমার দিল না, সে মেকআপ করা শুরু করে দিল। তা আমি চিন্তা করলাম সে কি মেকআপটা করতেছে, তার মেকআপটা কি লাস্টিং করবে। তারপরে শেষে তাকে আমি নক বিউটি সেটিং স্প্রে দিলাম। অন্য ব্র্যান্ডেরও ছিল, নক বিউটি ভালো দেখে তাকে এটা দিলাম যে শারমিন আপু নক বিউটি সেটিং স্প্রেটা দাও। সে সেটিং স্প্রেটাও মুখে দিল না, অথচ সে ওই এখান থেকে 100 টাকা গাড়ি ভাড়া, অত দূরে আমরা গেছি, গিয়ে শ্যুট করে আসছি, নাচানাচি ভিডিওগুলো তো অবশ্যই আপনারা দেখছেন। আপনারা কিন্তু এই সাজে তাকে দেখছেন। সে কিন্তু মাথায় অনেকগুলো তেলও দিছে। আয়সা ঘুমাই গেছে, কিন্তু তার মেকআপটা কিন্তু কোনো রকম নষ্ট হয় নাই। এত কিছু সে স্কিপ করে মেকআপটা করছে। এটা কিন্তু বাংলাদেশের বড় বড় যে প্রফেশনাল যে মেকআপ আর্টিস্টগুলো, তারাও কিন্তু এই রিস্কটা নিবে না। এরকম একটা রিস্ক সে নিছে, কিন্তু দেখেন মেকআপটা এখনো কেমন গ্লো করতেছে। প্রোডাক্টগুলো কিন্তু সে নিয়ে আসে নাই, আমার প্রোডাক্ট দিয়ে মেকআপটা করছে। আমি যে মানে তার কোনো সিক্রেট আইটেম আছে কিনা এটা আমি মানে যে চিন্তা করব, এই জায়গাটাও সে রাখে নাই। দেখেন মেকআপটা কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ।